সবাই আশা করি সবাই খুব ভালো আছো। ফিনল্যান্ড সাগার এ পর্যন্ত আমরা 5টা এপিসোড দেখেছি। আজকে আমরা 6 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো এপিসোডের শুরুতে আমরা থরফিনকে আসকেলাটের জাহাজে দেখতে পাই। আসকেলাটরা থরফিনকে ওখানে রেখে আসেন ওই দ্বীপে, ওদের সাথেই জাহাজে নিয়ে এসেছে এবং সেখানে অনেক বৃষ্টি হচ্ছিল এবং আমরা দেখি বৃষ্টিতে আসকেলাটের সকল লোকেরা অনেক বেশি আনন্দ করছিল। আর তখন আসকেলাটের একজন সৈন্য থরফিনকে বলে ওখানে একা বসে থেকো না, আমাদের এখানে আসো এখনই। তো যে সৈন্যটা থরফিনকে ডাকছিল তার নাম ছিল হচ্ছে আটলি, আর সে থরফিনকে বলে তুমি যদি ওখানে একা বসে থাকো তাহলে সমুদ্রের রাক্ষস এসে তোমাকে কিন্তু খেয়ে ফেলবে। কিন্তু থরফিন এখানে কোনো ভয় পাচ্ছিল না এবং কারো কথাই শুনছিল না। এটা দেখে আসকেলাট হাসতে থাকে। আর এরপর ন্যারেটর ব্যাকগ্রাউন্ডে আমাদের এই গল্পের রাইটার বলতে থাকে যে মিডল এজে মধ্যযুগে ডেনমার্কে ড্যানিশ আর্মিরা থাকতো এবং তারা পাইরেট বা চোরদের মতো নিজেদের জীবন কাটাতো। কিছু কিছু মানুষ তাদেরকে ভাইকিংও বলতো। আর এই ভাইকিংরা বর্তমানে ইংল্যান্ডের পেছনের বড় আর সমতল ভূমিতে অনেক বছর ধরে বসবাস করছে। আর নবম শতাব্দীর শুরুতে ভাইকিংরা ইংল্যান্ড আক্রমণ করে এবং ইংল্যান্ডের সীমানার মধ্যে থাকতে শুরু করে। কিন্তু 1002 খ্রিস্টাব্দে ইংরেজরা তাদের উপর আক্রমণ করে এবং তাদের সবাইকে মেরে ফেলে। আর এই সিনটা কিন্তু আমরা এই ভিনল্যান্ড সাগার দ্বিতীয় পর্বে দেখেছি যে ভাইকিংরা গোসল করছিল ল্যাংটা ভ্যাংটা হয়ে, ওই সুযোগে ইংরেজরা তাদের উপর আক্রমণ করে। আর তারপর ইংরেজরা ডেনমার্কের উপরও আক্রমণ করেছিল। তো এর জন্য ডেনমার্ক এবং ডেনমার্কের রাজার বোনকেও মেরে ফেলেছে। তো এ কারণে ডেনমার্ক পুরো খেপে ইংল্যান্ডের জন্য এবং তারা তাদের ভাইকিং পাইরেটস এবং নিজেদের আর্মি দিয়ে ইংল্যান্ডের উপর ঝটিকা অভিযান বা আক্রমণ শুরু করিয়ে দেয় এবং ইংল্যান্ডের দিকে বেশি বেশি ভাইকিংস পাঠাতে থাকে। আর এদিকে আমরা যে আসকেলাটকে দেখতে পাচ্ছি সে নিজেও কিন্তু একটা পাইরেটস এবং সেও কিন্তু ইংরেজ নয়, ডেনমার্কের সাইডেরই হবে আর কি। তো যাই হোক, এরপর আমরা আসকেলাটের জাহাজকে দেখতে পাই এবং তার একটা জায়গায় এসেছে যেখানে অনেক মানুষ মরে পড়েছিল। তো আসকেলাট তখন বলে এখানে হয়তো অনেক বড় একটা কিছু করার পরে ইংরেজরা চলে গিয়েছে। বুঝতেই পারছো, যেমন বলেছি যে অনেক ভাইকিংরা এসে তো ইংরেজদের জায়গায় বসতি করেছিল। তো ইংরেজরা এখন তাদের সবাইকে ফিনিশ করছে। তো এত মৃত মানুষ দেখে থরফিন অনেক অবাক হয়ে যায়। আর এরপর তারা আরো ভেতরের দিকে যেতে থাকে, কিন্তু তাদের সবাইকে নাক ধরে সামনের দিকে যেতে হয়, কারণ বুঝতেই পারছো প্রচুর ডেড বডি এবং পচা গন্ধ বেরোচ্ছিল সেখান থেকে। তো থরফিন তখন সামনের দিকে যাওয়ার সময় একটা লোকের খারাপ পেটের দৃশ্য দেখতে পায়, আর এটা দেখেও সেখানেই বমি করে দেয়। আর তারপর আবারও সামনের দিকে যেতে থাকে। আর বীরজন এইসব লোকদেরকে দেখে বলে আমার তো দেখে মনে হচ্ছে না এরা সৈন্য, এগুলো তো সব সাধারণ মানুষ দেখতে পাচ্ছি। তো আসকেলাট তখন বলে ডেনমার্ক আমাদের মতো মানুষদেরকে নিজেদের দলে হায়ার করে, এরকম পাইরেটসদের বা এরকম ডাকাতদের হায়ার করে ইংরেজদের বিরুদ্ধে। আর বিজন তখন বলে ডেনমার্কে আসলে এমনটা করে, ভাইকিংসরাও কি ডেনমার্কে সাহায্য করছে? আসকেলাট তখন বলে হ্যাঁ, ভাইকিংসরা যুদ্ধের জন্য অনেক ভালো অস্ত্র, আর ডেনমার্ক এই ভাইকিংসদের সাহায্যেই ইংল্যান্ডরা আক্রমণ করবে। আমি জানি না কবে এটা তারা করবে, তবে অলরেডি সেই প্রসেস শুরু করে দিয়েছে। তো এখন আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আমরা যেই মরা মানুষগুলোকে দেখছি এদেরকে আসলে কি ইংরেজরা মেরেছে নাকি ডেনমার্কের পক্ষ থেকে মারা হয়েছে? আর এই প্রশ্নের উত্তর আমরা এরপর পেয়ে যাই যখন বিজন বলে তার ডেনমার্কের রাজার ইংল্যান্ডে আসার পথে রাস্তার সামনে যারা পড়বে সে তাদের সবাইকে মেরে ফেলবে। আসকেলাট তখন বলে হ্যাঁ, আমারটা এরকমই মনে হচ্ছে। তো এই কথা আমরা বুঝতে পারি যে এখানে যে গ্রামবাসী ছিল তারা আসলে ইংরেজি ছিল এবং এখানে ডেনমার্কের পক্ষের পাইরেটসরা এসে বা তাদের আর্মিরা এসেই তাদেরকে হত্যা করেছে এবং এটা মনে করো ইংল্যান্ডকে খোঁচানি দিচ্ছে ডেনমার্ক। তো যাই হোক, এটা দেখে আসকেলাট বলে আমাদেরও মনে হয় ডেনমার্কের সাহায্য করা উচিত, তার বিনিময়ে আমরা অনেক টাকা পাবো। তো এরপর রাতের বেলা তারা সবাই ক্যাম্প করে সেখানে খাবার খেতে থাকে। আর তখন থরফিন একটা আখরোট ভেঙে খেতে থাকে। আর এরপর আমরা আসকেলাটকে কোন একটা মানুষের সাথে কথা বলতে দেখতে পাই, আর সেই লোকটা বলে এই জায়গার রাজাকে ইংরেজ সেনারা অনেক বেশি বিরক্ত করছে। তো এখানে আমি আবার কনফিউজড হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি আমি এতক্ষণ যা বলেছি সবই ভুল কিনা, আমি আসলে বুঝতে পারছি না। আর কনফিউজড হওয়ার কারণটা তোমরা বুঝতেই পারছো। আমি জাস্ট কনফিউজড হচ্ছি এখানে যারা মৃত পড়ে রয়েছে তারা কি অ্যাকচুয়ালি ইংরেজদের সাইডের লোক নাকি ভাইকিংসদের সাইডের লোক যারা এসে ইংরেজদের সীমানায় বসবাস শুরু করেছিল। আবার যেহেতু এই লোকটা অলরেডি বলছে যে ইংরেজরা ডিস্টার্ব করছে তাদের, আর এই লোকটা যেহেতু এখানেই বসবাস করে তার হয়তো তারা ওই ভাইকিং বা ডেনমার্কের সাইডেরই কেউ হবে। তো আসকেলাট তখন বলে সমস্যা নেই, আমার কাছে বর্তমানে 100-র বেশি সেনা রয়েছে যারা অনেক বেশি শক্তিশালী এবং তুমি আমাদের সাহায্য নিতে পারো, আমরা তোমাদেরকে হেল্প করব। কিন্তু তখন ওই লোকটা বলে পাইরেটরা শুধু বড় বড় কথাই বলে। তখন বিজন বলে তুমি এরকমটা কিন্তু বলো না, কারণ এমনিতেই আমরা দুজনই ড্যানিশ। তো এখন আমরা পুরোপুরি পরিষ্কার হয়ে যাই যে লোকটা আসকেলাটের কাছে সাহায্য চাচ্ছে সে ড্যানিশ এবং এখানে সব ড্যানিশ মানুষই আর কি মরে পড়ে রয়েছে। তো ওই লোকটা তারপরে বলে এরকম বড় বড় কথা বলো না, আমরা দুজন একই রকম নই। তো বিজন তখন রেগে যায় এবং বলে কি বললি তুই, এবং দুজনেই মারামারির জন্য প্রস্তুত হয়ে যায়। এবং তখন আসকেলাট ওদের দুজনের মধ্যে চলে আসে আর বলে দেখো যত ইংরেজ সৈন্যরা আসুক না কেন আমরা তোমাদের হয়ে তাদের উপর হামলা করব, আর এর জন্য আমাদের দ্রুত কাজ করতে হবে। এখন তোমাদের ইচ্ছা, তোমরা কি ওদেরকে মারতে চাও না নিজেরা মরতে চাও? তো ওই লোকটি তখন বলে তোমরা কেন আমাদের হয়ে লড়বে, তোমরা কি চাও এর বিনিময়ে? আসকেলাট তখন বলে বেশি কিছু না, 3.5 কেজি সোনা, তোমাদের রাজার সব গুপ্তধন এবং খাবার, এর সাথে যত সুন্দরী মেয়ে রয়েছে তাদেরকেও আমার লাগবে। তো এটা শুনে ওই লোকটা বলে না, এত কিছু তোমাকে দিতে পারবো না, শুধুমাত্র 5 পাউন্ড সোনা দেবো। তো আসকেলাট তখন বলে তাহলে ডিল ফাইনাল। তো এরপর ওই লোকটি বলে কালকে সকালে তোমার কাছে একটা মেসেঞ্জার পাঠানো হবে এবং সে তোমাকে সকল যুদ্ধের প্ল্যান
প্ল্যানগুলো বলবে। কিন্তু তখন একটা তীর এসে ওই লোকটা লাগে এবং সেই লোকটার সাথে অন্য যে একটা সেনা এসেছিল তার শরীরেও তীর লাগে এবং সেখানে একটা অনেক বেশি তীর আসতে থাকে। আর আমরা বুঝতে পারি মূলত ইংরেজ সৈন্যরা অলরেডি এখানে আক্রমণ করে দিয়েছে। তো আস্কেলার তখন চিৎকার করে ওঠে যে আমাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, সবাই রেডি হয়ে যাও। আর ওদিকে একটানা তো তীর চলেই রয়েছে, এই কারণে আস্কেলাটের লোকেরা এদিক ওদিক পালাতে থাকে। আর তারপর একটা তীর এসে তাঁবুতে লাগে আর ওই তাঁবুটা আগুনের কাছে থাকার কারণে সম্পূর্ণ এলাকাতে আগুন ধরে যায়। আর ওই মুহূর্তে ট্রংগ্রিম নামের একজন তার কুড়াল তুলে বলে এদের সবাইকে এবার মেরে ফেলো। আর আস্কেলাট তখন বলে শুধু মারা না, ওদের সবাইকে ধুলোতে মিশিয়ে দাও। তো এরপর আস্কেলাটের সকল লোকেরা উল্টো ইংরেজদের উপর হামলা করে। আর থরফিন তো দূর থেকে এসব দেখে ভয় পাচ্ছিল। কিন্তু তখনই ওর আস্কেলাটের বলা একটা কথা মনে পড়ে। আস্কেলাট বলেছিল যুদ্ধের ময়দানে তুমি যদি বড় কিছু অর্জন করো তাহলে আমি তোমার সাথে আরো একটা ডুয়েল লড়ার সুযোগ দেব। তো এই কথা ইন্সপায়ার হয়ে থরফিন করে কি তার ছুরিটি বের করে, কিন্তু তখনই তার পেছনে একজন ইংরেজ সেনা চলে আসে এবং সেই সেনা থরফিনকে জিজ্ঞাসা করে আরে পিচ্ছি তুইও কি একটা পাইরেট? তো থরফিন তখন তার দিকে ছুরি ধরে, কিন্তু পরেও ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু এই ইংরেজ সেনা থরফিনকে ধরে ফেলে আর তখনই পেছন থেকে কেউ একজন ওই সৈনিকের পেটের মধ্যে দিয়ে তরল ঢুকিয়ে দেয়। আর আমরা দেখতে পাই আস্কেলার চলে এসেছে। তো আস্কেলার তখন থরফিনকে বলে বাহ, আমি জানতামই না তুমি এখনো বেঁচে রয়েছো। আর জানো যুদ্ধের ময়দানে দুর্বলরা সবার আগে মারা যায়, ঠিক তোমার মতো। তো এরপর থরফিন উঠে সামনের দিকে যেতে থাকে আর তারপর একটা সৈনিক থরফিনের উপর আক্রমণ করতে আসে। কিন্তু তখন সেই সৈনিকটা করে কি থরফিনকে একটা লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আর তরল দিয়ে থরফিনকে যখন মারতে যাবে তখনও থরফিন করে কি সে আক্রমণটা ডস করে দেয় এবং ওই সৈনিকটার পেটে আবারও ছুরি ঢুকিয়ে দেয়। তো এই কারণে এবার সৈনিকটি নিচে পড়ে যায় এবং থরফিন বারবার পেটের মধ্যে বারবার ছুরি চালাতে থাকে। তো এই কারণে ওই ইংরেজ সৈনিকটা সেখানেই মারা যায়। তো যাই হোক এরপর থরফিন করে কি পেটের মধ্যে থেকে সেই ছুরিটা বের করে আর এখানে থরফিনের হাত কাঁপছিল আর তার চোখে পানি চলে এসেছে। এরপর থরফিন সেখানে জোরে চিৎকার করতে থাকে। আর এরপর আমরা আরো অনেক যুদ্ধের সিন দেখতে পাই, মানে এগুলো পরের দৃশ্য আর কি। থরফিন যেহেতু আস্কেলাটের সাথে থাকছে তো এই জন্য থরফিনকে অনেক যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে এবং আমরা দেখি থরফিন আগের চেয়ে অনেক বেশি মনে করো যে স্ট্রংয়ের সৈন্য হয়ে গিয়েছে। যেমন সে দৌড়ে একটা সৈনিকের গলায় ছুরি ঢুকিয়ে দেয় আর তারপর অন্য একটা যুদ্ধে আমরা দেখি থরফিন আরো একটা সৈনিকের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় এবং এখানে আমরা দেখতে পাই থরফিন আগের চেয়ে কিছু বড় হয়ে গিয়েছে। মাঝখানে হয়তো 1-1.5 বছর চলে গিয়েছে। আর তারপর আমরা দেখি একজন সৈনিক পেছন থেকে ওর উপর বর্ষা দিয়ে আক্রমণ করতে আসে, কিন্তু থরফিন সেটাকে ডস করে উল্টো ওর ঘাড়ের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। আর এটা দেখে বিজর্ন থরফিনকে বলে তোমাকে তো এখন একবারে পুরোপুরি আসল যোদ্ধাদের মতোই লাগছে। আর তখন থরফিন তার ছুরি মেরে আরেকটা সৈনিককে মেরে ফেলে আর ওই সৈনিকটি মূলত আস্কেলাটকে পেছন থেকে মারার জন্য আসছিল। মানে এর আগে আস্কেলাট ওকে বাঁচিয়েছে, এবার থরফিন আস্কেলাটকে বাঁচালো। তবে থরফিন কিন্তু আস্কেলাটকে বাঁচানোর জন্য বাঁচায়নি, অ্যাকচুয়ালি থরফিন ওই সৈনিকটাকে এজন্যই মেরেছে কারণ থরফিন চায় আস্কেলাটকে সে ছাড়া আর অন্য কেউ যেন না মারে এবং সে আস্কেলাটকে 1 ভার্সেস 1 এর ডুয়েলে হারাবে। তো যাই হোক এর অনেক পরে আমরা ওদের সবাইকে একটা বরফ ঘেরা অঞ্চলে দেখতে পাই আর এটা মূলত ইংল্যান্ডের অনেক ভেতরের একটা এলাকা, মানে ইংল্যান্ডের একটা এলাকা। তো আস্কেলাট তখন বলে থরফিন নিচে গিয়ে শত্রুদের সম্পর্কে একটু খোঁজ নিয়ে আসো। থরফিন বলে আমি কেন যাব? আস্কেলাট তখন বলে বুঝো না সেখানকার সৈনিকের মাথা কেটে নিয়ে আসতে হবে। তো এটা শুনে থরফিন অনেক মনে করো যে নিজেকে প্রমাণ করতে চায় এবং এর জন্য চলে যায় আর ওখানে দুইজন সৈনিকের সাথে ওর ফাইট করতে আমরা দেখতে পাই। তো একজন সৈনিক থরফিনকে ধরে ফেলে আর একজন মারতে আসে, কিন্তু থরফিন করে কি সেই সৈনিকের ছুরি বের করে ওই সৈনিকেরই গলায় ঢুকিয়ে দেয় আর তারপর অন্য সৈনিকের কাছে এসে তাকেও মেরে ফেলে। আর তারপর আমরা থরফিনকে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পাই আর সেখানে কিছু সৈনিকরা থরফিনকে খোঁজার জন্য পেছনে কুকুর পাঠিয়ে দিয়েছে এবং ওই কুকুরগুলো থরফিনের কাছে পৌঁছেও যায় আর থরফিন তখন ফাইট করার জন্য রেডিও হয়ে যায়। তো যাই হোক আমরা দেখতে পাই ওই কুকুরগুলো থরফিনের উপর অ্যাটাক করে, বাট সিনটা ওখানেই কাট হয়ে যায়। আর তারপরের দিন আমরা ইংল্যান্ডের একজন সাধারণ মহিলাকে কাপড় ধুতে দেখতে পাই আর সে বলে আমাদের রাজা একটা পাগল। তখন তার মেয়ে বলে মা একটু আস্তে কথা বলো, কিন্তু ওর মা তখন বলে আজ থেকে 2 প্রজন্ম আগে রাজা অ্যাসগার্ড যখন ছিল সে অনেক ভালো ছিল, সে ড্যানিশদের সাথে বন্ধুত্ব করেছিল এবং শান্তি প্রতিষ্ঠা করেছিল, তাকে সবাই অনেক সম্মান করতো এবং অনেক ভালো একটা ক্রিশ্চিয়ান ছিল। আর এরপর তারা দুজন সেখান থেকে যেতে থাকে আর সেই মহিলা আবারও বলে এখনকার যে রাজা রয়েছে অ্যাথারেড, আমি শিওর না সঠিক নামটা উচ্চারণ করতে পেরেছি কিনা, আমাদের বর্তমান রাজা সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এবং উল্টো ড্যানিশদের উপর আক্রমণ করে সে ওদের কারো উস্কিয়ে দিয়েছে আর এই কারণে সবাই ইংল্যান্ডের রাজার উপর প্রচন্ড ক্ষেপে রয়েছে। আর তখন তার মেয়ে বলে মা দয়া করে প্লিজ তুমি এগুলো অন্য লোকেদের সামনে বলো না। তবে তখনই তার মেয়ের নজর নিচে পড়ে থাকা থরফিনের উপর পড়ে আর বর্তমান সালটা বলা হয় 1008 সাল, স্থান হচ্ছে ইংল্যান্ড। আর এর পরের দৃশ্যে আমরা থরফিনকে একটা খাটের উপর দেখতে পাই যেখানে একটা কুকুর এসে থরফিনকে চাটতে থাকে। তো থরফিন ভয় পেয়ে যে আমি কোথায় রয়েছি, কিন্তু তখনই সেই মহিলা আর ওই মেয়েটা চলে আসে আর ওই মহিলা তখন বলে অবশেষে তোমার জ্ঞান ফিরেছে, আমি তোমার কাপড় ধুয়ে দিয়েছি, তুমি এই কাপড়গুলো পরতে পারো। তো এরপর ওই মেয়েটি বলে এখানে আসো আমাদের সাথে খাবার খাও, কিন্তু থরফিন উল্টো রেগে ওদের দিকে তাকিয়েছিল, কিন্তু তখনই ক্ষুধার কারণে ওর পেটের মধ্যে শব্দ হতে থাকে আর তারপর আমরা থরফিনকে খাবার খেতে দেখতে পাই। কিন্তু সেই মহিলা তখন জিজ্ঞাসা করে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? কিন্তু থরফিন তো ড্যানিশ, থরফিন তো আর তোমার ইংলিশ না, এজন্য ইংরেজি বুঝতে পারে না। তো মেয়েটি তখন বলে মনে হচ্ছে আমাদের ভাষা বুঝে না, তার মানে ছেলেটা আবার ড্যানিশ নয় তো? আর তখন মহিলাটা বলে তুমি কি বলতে চাইছো, এই ছেলে
ছেলেটা যেখানকারই হোক না কেন, আমরা যদি এই ছেলেটাকে ওখানেই রেখে আসতাম তাহলে ছেলেটা মারা পড়তো, আর ও যদি মারা পড়তো জিসাস আমাদের কখনোই ক্ষমা করতো না। আর তখন ওই মহিলার মেয়ে বলে, ড্যানিশরা কি আমাদের শত্রু না? আমার বাবাকে যুদ্ধে যেতে হয়েছে কারণ ড্যানিশরা বারবার আমাদের উপর আক্রমণ করছে এই জন্য। মহিলাটা বলে, তুমি কি বলতে চাও? যদি পুরুষরা লড়াই করতে চায় তাহলে কে বলেছে যে মহিলার বাচ্চাদেরকেও তাদের পক্ষে থাকতে হবে? আর তখন ওই মেয়েটির গা চুলকাতে থাকে। আর এরপর মেয়েটি যখন থরফিনের দিকে তাকায় তখন সে দেখতে পায় থরফিনের মাথা থেকে অনেক উকুন এবং ময়লা বের হচ্ছে। তো এটা দেখে মেয়েটা অনেক বেশি চিৎকার শুরু করে। আর তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই ওই মহিলা থরফিনের চুল আশ্রয় দিচ্ছিল, আর চুল আশ্রয় দেওয়ার পরে ওই মহিলা বলে, দেখো এখন তোমাকে কত সুন্দর লাগছে। আর আমি বুঝতে পারছি না ছেলেরা এত নোংরা হয় কিভাবে। আমার ছোট ছেলের চুল এরকম চুলকাতো, ওর মাথায় প্রচুর উকুন ছিল, কিন্তু ভালো মতো আমি চুল পরিষ্কার করে দিলেই সব ঠিক হয়ে যেত, কিন্তু গত বছর অসুস্থতার কারণে মারা গিয়েছে। তো তখন থরফিন তার নিজের ভাষায় ড্যানিশ ভাষায় বলে ওঠে, আমি ইংরেজি নেই কারণ আপনি যা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আর এই কথা শুনে ওই মহিলা থরফিনের মাথায় একটা থাপড় মারে এবং বলে, শেষ পর্যন্ত তুমি কথা বললে? আর তখনই তার কাছে একটা ইংরেজ সৈন্য আসে আর বলে, আমাদের এই এলাকায় একজন ড্যানিশ গুপ্তচর এসেছে, সে ছোট একটা বাচ্চা। মহিলাটা তখন বলে, কি বললে? ছোট একটা বাচ্চা? তখন সৈনিকটি বলে, বাচ্চা ভেবে ওকে কিন্তু ভুল করলে হবে না, সে রাজার অনেক স্পেশাল দুজন সৈনিককে মেরে ফেলেছে এবং তার গায়ে তীরের ক্ষত চিহ্ন রয়েছে। আর তখন ওই মহিলাটি নিচে তাকায় আর দেখা যায় থরফিন ছুরি বের করছে। আর তখন এই সৈনিকটা যখন কাছে আসে থরফিন তার মাথা নিচু করে ফেলে। আর সৈনিকটি তখন মহিলাকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার ছেলে? মহিলাটি বলে, হ্যাঁ এটা আমার ছেলে, ওর নাম জন, আমার সবচেয়ে ছোট ছেলে। কিন্তু তুমি এটা জিজ্ঞাসা করছো কেন? সৈনিকটি তখন বলে, ওই ড্যানিশ ছেলেটিরও হাইট ঠিক এই ছেলেটার মতোই। তো যাই হোক, ওই ছেলেটাকে যদি দেখতে পাও অবশ্যই আমাদেরকে জানাবে। তো এরপর ওই সৈনিকটি সেখান থেকে চলে যায়। আর তারপর থরফিন সেই মহিলার দিকে তাকায় আর ওই মহিলাটি তখন সৈনিকের দিকে অনেক রেগে তাকিয়েছিল। আর তারপর রাতে সেই মহিলাটির মেয়ে তাকে বলে, তুমি কেন বুঝতে পারছো না মা? এটা একটা পাইরেট, সে অলরেডি দুজন সৈনিককে মেরেও ফেলেছে, আমরা কেন এখনো ওকে এখানে রেখেছি? মহিলা তখন বলে, দেখো কোনো বাচ্চাই নিজের ইচ্ছেতে পাইরেট হয় না, এর পেছনে অবশ্যই কোনো কারণ থাকে। আর ওই মেয়েটা তখন বলে, যে কারণই থাকুক না কেন আমার কিছু যায় আসে না, আমরা কখনোই জনকে কারোর সাথে রিপ্লেস করতে পারবো না। মানে বুঝতেই পারছো ওই মহিলার যেহেতু এরকম একটা ছেলে মারা গিয়েছে, তো এই জন্য থরফিনকে অনেক ভালোবাসছে। এরপর ওই মেয়েটি বলে, আমি সেই সৈনিকটাকে খুঁজতে যাচ্ছি। কিন্তু তখনই হঠাৎ করে থরফিন আগুনের কাছে গিয়ে একটা কাঠ উঠিয়ে নেয়। আর থরফিনের চেহারা দেখে বোঝা যাচ্ছিল অনেক ডেঞ্জারাস হয়ে গিয়েছে। আর তখনই থরফিন ওই দুই মা মেয়েকে বলে, ইংরেজিতে বলে আর কি, দ্রুত এখান থেকে পালিয়ে যাও, দ্রুত পালিয়ে যাও। আর তারপর কাঠ নিয়ে বাইরে চলে যায়। আর এদিকে আমরা আস্কেলাটকে দেখতে পাই। আস্কেলাট বলে, থরফিনের সিগন্যাল কোথায়? আটলি তখন বলে, এখনই হয়তো সিগন্যাল দেবে থরফিন। আর আটলি তখন বলে, ওই দেখো সিগন্যাল। আর আমরা দেখতে পাই সিগন্যাল হিসেবে থরফিন একটা পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তো আগুন দেখে গ্রামবাসীরা সেদিকে দূরে যায়। আর ওই মহিলা আর মেয়েও এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই এখানে কিছু সৈনিক আসে, ইংরেজ সৈনিক। তো থরফিন তার ছুরি বের করে রেডি হয়ে যায় ফাইটের জন্য এবং ওই সৈনিকরা তখন বলে, ফাইনালি তোমাকে পেয়ে গিয়েছি শত শয়তান। আর সেই মহিলার মেয়েটি তখন দৌড়ে এখানে আসতে লাগে আর গ্রামবাসী তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে দেখতে থাকে। তো মহিলাটি যখন সেখানে আসে দেখতে পায় থরফিন অলরেডি দুজন সৈনিককে মেরে ফেলেছে এবং এখানে থরফিনকে দেখে পশুর মতো দেখা যাচ্ছে। কিন্তু যখনই থরফিন দূর ওই মহিলাটিকে দেখতে পায় ও নর্মাল হয়ে যায়। আর ওই মহিলাটি থরফিনকে দেখে পুরো শকড হয়ে যায় যে কাকে আমি আমার সন্তানের মতো লালন পালন করলাম, কাকে বাঁচালাম। আর তারপর আরো একজন সৈনিক থরফিনের উপর আক্রমণ করে, কিন্তু থরফিন সে হামলাকেও ডস করে তাকেও মেরে ফেলে। আর এরপর থরফিন আবারও ওই মহিলার দিকে তাকায় আর থরফিন তখন তাকে বলে, আপনি এখানে কেন এসেছেন? আমি আপনাকে পালাতে বলেছি, আমি তো ইংরেজিতে আপনাকে বলেছিলাম। তো এরপর থরফিন সবাইকে সেখান থেকে পালাতে বলে এবং বলে, সবাই দ্রুত পালিয়ে যান, এখনো সময় আছে, এই সমুদ্রের কিনারে থেকে যত দ্রুত সম্ভব, যত দূরে সম্ভব পালিয়ে যান। তো থরফিন যখন আবার ওই মহিলার দিকে তাকায় তখন থরফিন অনেক শকড হয়ে যায় কারণ সেই মহিলা কান্না করছিল। বুঝতেই পারছো মানে ব্যাপারটা কি হয়েছে। তো এটা দেখে থরফিনের কিছুটা খারাপ লাগে। আর তারপর আস্কেলেটের সকল লোকেরাও এখানে চলে আসে। আর এটা দেখে তো গ্রামবাসীরা ভয় পেয়ে পালিয়ে যায় যে ড্যানিশরা এসেছে, পাইরেটসরা এসেছে, আমাদের সবাইকে মেরে ফেলবে। আর মধ্যযুগে কি চলেছে অলরেডি কিন্তু তোমরা দেখেছো, অলরেডি বুঝতে পেরেছো যে ওই সময় মানুষের জীবনের কোনো দামই ছিল না। তো যাই হোক, থরফিন কিন্তু পুরো শকড হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আস্কেলেটের লোকেরা এখানে এসেই সাধারণ গ্রামবাসীদের একচেটিয়া মেরে ফেলতে শুরু করে। আর আস্কেলেট তারপর থরফিনকে বলে, বাহ, শেষ পর্যন্ত তুমি এটা করতে পেরেছো, তবে আমি যেরকমটা আশা করেছিলাম তার চেয়ে এটা বেশ ধনী জায়গা, এখানে অনেক বেশি মালামাল পাওয়া যাবে। কিন্তু থরফিন সেখানে পুরো শকড হয়ে দাঁড়িয়েছিল এবং ও যখন আবার ওই মহিলার দিকে তাকায় তখন ওর মায়ের কথা এবং ওর বোনের কথা মনে পড়ে। কিন্তু একটু পরে ওই মহিলা ভিড়ের মধ্যে উধাও হয়ে যায়, মানে হয়তো ওই মহিলা মারা গিয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে। আর তারপর থরফিন চোখ বন্ধ করে এবং একটা লম্বা শ্বাস নেয় আর সে ওই গ্রামবাসীদের উপর হামলা করার জন্য সামনের দিকে চলে যায়। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই